আমার নবীজি বলে একজন আলেমের মর্যাদা দুনিয়াতে তেমন, তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন। অর্থাৎ দুনিয়ার মানুষের সাথে আলেম ওলামার কোনো তুলনা চলে না, চলে না। একজন আলেমের কত দাম, কত দাম, কত দাম আপনি শুনলে অবাক হবেন। একজন হক্কানি আলেমের জন্য গাছ দোয়া করে, মাছ দোয়া করে, পিঁপড়া দোয়া করে, জমিন দোয়া করে, পুরাটা সৃষ্টি জগৎ একজন আলেমের জন্য দোয়া করে। একজন আলেমের বয়স যত বেশি হয় তত তার চেহারা থেকে নূর চমকাইতে থাকে। একজন 5 ওয়াক্ত নামাজি যত বয়স হয়, যত দিন যায়, তার এই চেহারাটা মলিন হয় না, মলিন হয় না, তার এই চেহারা থেকে নূর চমকায়। এজন্য আমার নবী বলেছেন, 1 নম্বরে তুমি আলেম হও, যদি না পারো সন্তানরে আলেম বানাও, যদি না পারো তোমার ভাইকে তুমি আলেম বানাও, যদি না পারো তোমার বংশের মধ্যে একজন আলেম বানাও। যদি এটাও সম্ভব না হয়, আলেম উলামাদেরকে ভালোবাসো, মহব্বত করো, হাদিয়া দাও। আলেম উলামাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখো। কেন রাখবা? কারণ আমি নবী হাদিসের মধ্যে বলেছি, আনতা মাহামান আহবাবতা, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হাসর। জোরে বলেন, একটু জোরে কোন। দুনিয়াতে যদি আপনার কোন হক্কানি আলেমের সাথে মহব্বত থাকে, ওই হুজুর যদি জান্নাতে যায়, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে আলেম বানাবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, বিরোধিতা করিয়েন না, কোনো লাভ নাই। আলেম আলেমের জায়গায় ঠিকই মর্যাদা নিয়ে থাকবে, মাঝখানে আপনি নিন্দিত হবেন। আলেমের কত দাম, কত দাম। একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, বড় বড় মাপের সাহাবীরা মসজিদ নববীর মধ্যে নবীর সাথে বসে আছে। শুনতেছেন কথা? নবীজি দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন। নবীজির একটু দূরে হযরতে ওমর। নবীজি কথা বলতে বলতে নবীজি দেখতেছে নবীজির এই চেহারা মোবারকের মধ্যে নূরানি ঘাম বের হচ্ছে। জোরে বলেন, একটু জোরে কোন। ইতিহাস এবং নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবীর সাহাবীরা নবীজির ঘাম মোবারক গুলা এইভাবে যত্ন সহকারে নিয়ে তারা বোতলের মধ্যে যত্ন করে রাখতেন। বিভিন্ন ভিআইপি অনুষ্ঠানে নবীর ঘাম তারা ব্যবহার করতেন। মানুষ বলতো, কিরে এত দামি আতর পেয়েছো কোথায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কই কিভাবে? কই এটা দুনিয়ার কোনো আতর না, এটা নবীর শরীরের পসিনা, এটা নবীর শরীরের ঘাম। চলে বলেন না সুবহানাল্লাহ। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমি যদি আপনারে কই আমার এই গামগুলো একটু গালে লাগান তো, আপনি যাইবেন আমার লগে যাইবেন গরম হই। কেন? কারণ মানুষের ঘাম থেকে একটা দুর্গন্ধ কয়, নবীর ঘাম থেকে জান্নাতি ঘ্রাণ বের হতো। নবীর ঘাম মানুষ সুগন্ধি আতর হিসাবে ব্যবহার করত। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম দিয়েছে। এবার নবীজি কোন সাহাবীকে ডাকে না, হযরতে ওমরকে নবীজি সামনে ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। আসার পরে আমার নবীজি হযরত ওমরকে নবীজির এই চেহারা মোবারক থেকে এইভাবে ঘামগুলা নিয়া হযরত ওমরের কপাল থেকে শুরু করে এই পুরাটা মুখের মধ্যে নবীজির ঘাম মোবারক দিয়ে দিলেন, মালিশ করে দিলেন। চুলে কম। হযরত ওমরের চেহারাটা একটু মলিন ছিল। যেই মাত্র নবীর ঘাম মোবারক হযরত ওমরের চেহারা মোবারকের মধ্যে জমা হলো, ওনার চেহারাটা নূরে নূরান্বিত, আলোকিত 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 হয়ে গিয়েছে। সর্বোচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী। ওমর এত সুন্দর না, এত সুন্দর না। আপনি ওমরকে একটু ঘাম দিলেন, ঘাম দেওয়ার কারণে
উমরের চেহারাটা নূরানি হয়ে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। নবী গো একটু ঘাম আমাদেরকে দেন। আমার নবী বলে আজকে আমি কাউকে আর ঘাম দেব না, আমার পাছিনা দেব না। ও সাহাবীরা তোমরা ভেবেছো, তোমরা দেখেছো আমি হযরত ওমরকে আমার ঘাম দিয়েছি? না না না, আল্লাহ তাআলা আমি নবীরে এত পরিমাণ ইলম, এত পরিমাণ জ্ঞান, এত পরিমাণ বিদ্যা দিয়েছে, আমি নবীর দেহের মধ্যে এই ইলম রাখার জায়গা নাই। তোমরা দেখেছো আমি নবী ওমরকে গাম দিয়েছি, এগুলা গাম না, এগুলা হলো আমি নবীর ইলম গাম আকারে বের হয়ে যাচ্ছে। আজ থেকে দেখবা ওমরের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, ওমর একজন বড় দামি সাহাবী হয়ে যাবে। আমার নবীর কথা ঠিকই হলো, এগুলা হলো নবীর ইলম, নবীর গাম না, গাম আকারে বের হয়ে যাচ্ছে। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও নবী আমি আল্লাহ আপনি নবীর সব জানাইছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর জন্য বিশেষ দয়া। এবার আপনারা বলেন নবীকে আল্লাহ ইলমে গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন, নবীকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? নবীকে সম্মান দিয়েছেন একজনের সর্বোচ্চ আওয়াজে বলেন তিনি কে? এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে যারা সেরা তারা হচ্ছে আলেম উলামা। কেন? কারণ আল্লাহ নিজে কোরআনুল কারীমে ইলমের কথা বলেছেন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে 30তম পারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। সুতরাং আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে পড়াশোনার কথা বলেছেন, সেজন্য পড়াশোনার বিকল্প কিছুই নাই। আবার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে আমার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে সর্বপ্রথম কোরআন আপনি নবীকে শিক্ষা দিয়েছি। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন। গভীর মনোযোগ দিয়ে শুনেন শুনেন, আল্লাহ বলে আর রহমান তিনি অতি দয়াবান। তিনি কে? তিনি হলো আমার আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এবার আমরা যদি বলি আল্লাহ আপনি কোরআন শিক্ষা দিয়েছেন কারে? আল্লাহ বলে আমি আমার বন্ধু নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না তারা কোনদিন এক সমান হতে পারে না। যে জানে যে জানে না, এই দুইজনের মধ্যে পার্থক্য করলে যিনি জানে তিনি সেরা, যিনি জানে না তিনি কম দামি। আবার আবার আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে আলেম উলামা। কেন? কারণ আল্লাহ সম্পর্কে আলেম উলামারা সবচেয়ে বেশি জানে। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে সব কিছু সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানে তিনি হচ্ছে কোরআন এবং হাদিসের ছাত্র আলেম এবং উলামা।
এলেমের অনেক দাম, একজন আলেমের অনেক দাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন এলাকার মধ্যে যদি একজন হক্কানি আলেম শুধু হেঁটে যায়, ওই এলাকার মধ্যে যতগুলা কবর থাকে, আল্লাহ তাআলা ওই হক্কানি আলেমের পায়ের ধুলার বরকতে ওই এলাকার কবরবাসীদের কবরের আযাব 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। চলে বলেন না সুবহানাল্লাহ। সন্তানদেরকে আলেম বানাবেন, ভাইদেরকে আলেম বানাবেন। কেন বানাবেন? আজকে আমার আলোচনার মূল মেসেজ হচ্ছে জ্ঞান ইলমের বিকল্প জগতের মধ্যে কিছুই নেই। আপনি যেই সেক্টরেই থাকেন, মাদ্রাসায় থাকলে আপনি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি যদি অর্জন করেন, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত, বরকত, করুণা সব দিবে। আপনি স্কুলে পড়েন, সেখানে যদি আপনি সর্বোচ্চ লেভেলে যাইতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান দিবে। যদি আপনি সৎ থাকেন দুনিয়া আখিরাতে, এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। এই কথাগুলাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ আল্লাহর নবীরে বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীরে এমন এমন জ্ঞান শিক্ষা দিয়েছি যেই জ্ঞানগুলা আপনি নবী জানতেন না। ও নবী, এগুলা হলো আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর জন্য বিশেষ দয়া। অনেকে বলে নবী এটা জানে, এটা জানে না, এটা জানে, এটা জানে না। কোরআন সাক্ষী দেয়, সৃষ্টি জগতের শুরু থেকে যা হয়েছে, হচ্ছে, হবে, সব কিছু আমার আল্লাহ আমার নবীরে শিক্ষা দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা সূরা তাকবীরের মধ্যে বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গায়েবের কথা, অদৃশ্যের কথা, গোপন কথা বলতে বিন্দু পরিমাণ কৃপণতা করেন না। সহজ কথা, যার পকেটে টাকা আছে সে দান করতে কৃপণতা করে না। যার পকেটে টাকা নাই সে দান করবে কোন জায়গা থেকে? যার ইলম নাই সে ইলম দিবে কিভাবে? যে নিজেই পড়ে না সে আরেকজনকে পড়াবে কিভাবে? এই আয়াতের মূল কথা, সৃষ্টি জগতে আমার নবী অদৃশ্যের কথা জানেন। কিভাবে জানেন? আল্লাহ নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনুল কারীমের সূরা জিনের মধ্যে বলে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, জগৎবাসী আমি আল্লাহ গায়েবের কথা কারো কাছে প্রকাশ করি না, গায়েবের কথা কারো কাছে প্রকাশ করি না। কিন্তু ইল্লা মানির তামামির রাসূল, আমার রাসূলদের মধ্যে যাকে আমি যোগ্য মনে করি, যাকে আমি এটার জন্য যোগ্য ব্যক্তি মনে করি, আমি আল্লাহ তার কাছে গায়েবের কথাগুলো শেয়ার করি, বলে দেই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যদি আল্লাহ গায়েবের কথা বলার জন্য কাউকে যোগ্য মনে করেন, এক নম্বরে যিনি যোগ্য, শাহে মদিনা, সুলতানে মদিনা, দুজাহানের নেতা, আমার আপনার জান্নাতের কান্ডারি, শাফাআতের কান্ডারি, রউফুর রহিম নবী, আমার নবীর কাছে আল্লাহ সর্বপ্রথম গায়েবের কথা শেয়ার করেছেন, বলেছেন। সুতরাং 2025 সালে এসে যারা বিশ্বাস রাখেন নবী গায়েব জানে না, তারা ভুল পথে আছেন। নবী গায়েব জানে, নবীর শিক্ষক সরাসরি আল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি যদি আমারে প্রশ্ন করেন আপনি হুজুর হয়েছেন কিভাবে, আমি উত্তর দেব, আমি মাদ্রাসায় পড়েছি, আমার যথেষ্ট উস্তাদ আছে, এখনো জিন্দা আছে। আপনি যদি নবীরে প্রশ্ন করেন আপনি নবী হয়েছেন কিভাবে, আপনি এত জ্ঞানের অধিকারী হয়েছেন কিভাবে, আপনি কি কারো ছাত্র ছিলেন? আমার নবী স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়ে দিয়েছেন, হ্যাঁ আমিও একজনের কাছ থেকে শিখেছি, একজনে আমাকে অনেক চমৎকার করে শিখিয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন মনে করেন এটা মাদ্রাসা, একটা ছাত্র সে একদিন ক্লাস করে আর সে মাদ্রাসায় আসে না, পরের দিন সে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে, হুজুরেরা তার ছাত্র ভাইয়েরা তারে জিজ্ঞেস করে, কি রে তুমি ক্লাস না করে ক্লাসের সময়ে মাদ্রাসার বারিন্দায় হাঁটো, কারণ কি? কয় তোমরা কষ্ট করে ক্লাস করো, আমার কষ্ট করে ক্লাস করার দরকার নাই। বলে কেন? বলে আমি এমনে এমনে আলেম হয়ে গেছি, পাবলিক বলবে, শিক্ষকরা বলবে, তার ছাত্র ভাইয়েরা বলবে এটার মাথা খারাপ হয়ে গেছে। কারণ এমনে এমনে কেউ আলেম হতে পারে না, এমনে এমনে কেউ টিচার হতে পারে না, এমনে এমনে কেউ ডাক্তার, এমপি, মন্ত্রী এই সেই কিছুই হতে পারে না, একজনের তত্ত্বাবধানে থাকা লাগে। তখন এই কথার পরিপ্রেক্ষিতে আপনি যদি আমার নবীরে বলেন আপনি আলেম হয়েছেন, আপনি জ্ঞানী হয়েছেন কিভাবে? আমার নবী বলে কোরআন সাক্ষী, আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ আমি নবীরে সব শিক্ষা দিয়েছে। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সৃষ্টি জগতে যা হচ্ছে, হবে, হইতে থাকবে সব কিছুর জ্ঞান আমার আল্লাহ আমার নবীরে শিক্ষা দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি আমি দুনিয়াতে এসেই হুজুর হয়ে গেছি, ডাক্তার সাহেব যদি বলে আমি দুনিয়াতে এসেই ডাক্তার হয়ে গেছি, এ কথা কেউ মানবে না। কিন্তু নবী দুনিয়াতে এসে নবীর নূরানি জবানে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে ছাত্র না, আমি নবী দুনিয়াতে বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসাবে এসেছি। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, জোরে আল্লাহ আমার নবীজি সারা ও পায় নাই, জোরে নবীজি। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে আল্লাহ তোমার দয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না ইলাহা বলেন আল্লাহ সানা মাবুদ নাই, জোরে আল্লাহ আমার নবীজি সারা ও পায় নাই, জোরে নবীজি। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে কামেল পীরের দোয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইরা বাবারা, যারা এই দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের ছাত্র, যারা শিখে যারা শিখায়, এই দুইজন হলো শ্রেষ্ঠ। আমি বলি নাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, এই দুই ব্যক্তি হলো দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি। দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। এখন আমি শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, নবীর এই হাদিস মোতাবেক আমিও সেরা, আপনিও সেরা। জোরে বলেন। ও ভাইরা বাবারা, এবার আপনি বলতে পারেন আমরা শিখব কখন পর্যন্ত, কোন দিন পর্যন্ত আমরা শিখব? নবী বলেছেন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করা। শুধু তাই না, নবী বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলার উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আপনি শুনলে অবাক হবেন, দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ আছে যারা কখনো তৃপ্তি পায় না, যাদের পেট ভরে না। এক নম্বরে সম্পদের লোভ যার আছে, সে কোনোদিন সম্পদ দিয়া সন্তুষ্ট হয় না। 10 কানি জায়গার মালিক হলে 20 কানির মালিক হতে চায়, একটা বাড়ির মালিক হলে 2টার মালিক হতে চায়, 10টার মালিক হইলে 20টার মালিক হতে চায়, চেয়ারম্যান হইলে এমপি হতে চায়, এমপি হইলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হইলে রাষ্ট্রপতি হতে চায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার নবীর কোনদিন তার পেট ভরে না। আরেক ধরনের লোভী আছে, এই লোভী হলো জ্ঞান পিপাসু, যে জ্ঞানকে ভালোবাসে, বিদ্যারে ভালোবাসে। নবী বলে এই ব্যক্তি শুধু জানতে চায়, জানতে চায়, জানতে চায়, শিখতে চায়, শিখতে চায়, মরণ পর্যন্ত শিখে শিখে। এই দুইজনের মধ্যে যার সম্পর্ক জ্ঞানের সাথে, এই ব্যক্তি দামি। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। একজন আলেমের কত দাম, কত দাম। রহমতের নবী নূরানী জবান মুবারকে বলে, একজন হক্কানি আলেম যিনি হালালকে হালাল, হারামকে হারাম মনে করে, আল্লাহ রাসূলের বিধানগুলো ঠিকমতো পালন করে, এই ব্যক্তি ইন্তেকালের পরে হাসরের ময়দানে একটানা 10,000 জাহান্নামীরে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, আমার নবীর সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন দুনিয়ার মধ্যে আলেম জ্ঞানী মানুষের দাম কেমন? দুনিয়াতে আলেম যারা, জ্ঞানী মানুষ যারা, তাদের দাম কেমন? আমার নবীজি চমৎকার একটা উত্তর দিয়েছে। নবী বলেছে, সাহাবীরা রে, তুমি সাহাবীর মাঝে আমি নবীর দাম কেমন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে তো আপনার কোনো তুলনা হয় না, আপনি তো বেনজির ও বেমিসাল, আপনার সাথে বিন্দু পরিমাণ কারো কোনো তুলনা চলে না। ইয়া রাসূলুল্লাহ আপনার তুলনা আপনি নিজে। আমার নবী তখন বলেছে, সাহাবীরে শুনো, দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার যেভাবে কোনো তুলনা হয় না, ঠিক তেমনি ভাবে জগতের মধ্যে আলেম ওলামার সাথে, জ্ঞানী মানুষের সাথে মূর্খ মানুষের কোনো তুলনা হয় না। আমার নবীজি বলেছে, আলেম ব্যক্তি এশার নামাজ জামাতে করে ঘুমিয়ে যাবে, মূর্খ ব্যক্তি সারা রাত ইবাদত করবে। আলেম ঘুমাইলে, মূর্খ ব্যক্তি ইবাদত করলে, মূর্খ ব্যক্তির ইবাদত পরিমাণ নেকি একজন আলেমকে আল্লাহ দিয়া দিবে। সর্বোচ্চ আওয়াজে বলেন নবীজি নূরানী জবান মুবারকে বলেছেন। আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা কথার পয়েন্টে পয়েন্টে কিন্তু আমি দলিল দিচ্ছি, হয় কোরআন নয় হাদিস। নবীজি বলেছেন এগুলো সহিহ হাদিস, বুখারী থেকে হাদিসটা এখন বলতেছি। নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদানি আলা আদনাকুম। আমার নবীজি বলে, একজন আলেমের মর্যাদা দুনিয়াতে তেমন, তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন। অর্থাৎ দুনিয়ার মানুষের সাথে আলেম ওলামার কোনো তুলনা চলে না, চলে না। একজন আলেমের কত দাম, কত দাম, কত দাম, আপনি শুনলে অবাক হবেন। একজন হক্কানি আলেমের জন্য গাছ দোয়া করে, মাছ দোয়া করে, পিঁপড়া দোয়া করে, জমিন দোয়া করে, পুরাটা সৃষ্টি জগৎ একজন আলেমের জন্য দোয়া করে। একজন আলেমের বয়স যত বেশি হয়, তত তার চেহারা থেকে নূর চমকাইতে থাকে। একজন 5 ওয়াক্ত নামাজি যত বয়স হয়, যত দিন যায়, তার এই চেহারাটা মলিন হয় না, মলিন হয় না, তার এই চেহারা থেকে নূর চমকায়। চলে বলতে হবে সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
একটু বলেন কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ তুমি নাহি করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। নামাজ পড়বে, এজন্য আমার নবী বলেছেন 1 নম্বরে তুমি আলেম হও, যদি না পারো সন্তানরে আলেম বানাও, যদি না পারো তোমার ভাইকে তুমি আলেম বানাও, যদি না পারো তোমার বংশের মধ্যে একজন আলেম বানাও। যদি এটাও সম্ভব না হয়, আলেম উলামাদেরকে ভালোবাসো, মহব্বত করো, হাদিয়া দাও। আলেম উলামাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখো। কেন রাখবা? কারণ আমি নবী হাদিসের মধ্যে বলেছি, আনতা মাহামান আহবাবতা, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হাসর। জোরে বলেন, একটু জোরে কোন। দুনিয়াতে যদি আপনার কোন হক্কানি আলেমের সাথে মহব্বত থাকে, ওই হুজুর যদি জান্নাতে যায়, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে আলেম বানাবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, বিরোধিতা করিয়েন না, কোনো লাভ নাই। আলেম আলেমের জায়গায় ঠিকই মর্যাদা নিয়ে থাকবে, মাঝখানে আপনি নিন্দিত হবেন। আলেমের কত দাম, কত দাম। একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, বড় বড় মাপের সাহাবীরা মসজিদ নববীর মধ্যে নবীর সাথে বসে আছে। শুনতেছেন কথা? নবীজি দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন। নবীজির একটু দূরে হযরতে ওমর। নবীজি কথা বলতে বলতে নবীজি দেখতেছে নবীজির চেহারা মোবারকের মধ্যে নূরানি ঘাম বের হচ্ছে। জোরে বলেন, একটু জোরে কোন। ইতিহাস এবং নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবীর সাহাবীরা নবীজির ঘাম মোবারক গুলা এইভাবে যত্ন সহকারে নিয়ে তারা বোতলের মধ্যে যত্ন করে রাখতেন। বিভিন্ন ভিআইপি অনুষ্ঠানে নবীর ঘাম তারা ব্যবহার করতেন। মানুষ বলতো, কিরে এত দামি আতর পেয়েছো কোথায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কই কিভাবে? কই এটা দুনিয়ার কোনো আতর না, এটা নবীর শরীরের পসিনা, এটা নবীর শরীরের ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমি যদি আপনারে কই আমার এই গামগুলো একটু গালে লাগান তো, আপনি যাইবেন চেইতা, আমার লগে যাইবেন গরম হই। কেন? কারণ মানুষের ঘাম থেকে একটা দুর্গন্ধ কয়, নবীর ঘাম থেকে জান্নাতি ঘ্রাণ বের হতো। নবীর ঘাম মানুষ সুগন্ধি আতর হিসাবে ব্যবহার করত। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম দিয়েছে। এবার নবীজি কোন সাহাবীকে ডাকে না, হযরতে ওমরকে নবীজি সামনে ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। আসার পরে আমার নবীজি হযরত ওমরকে নবীজির এই চেহারা মোবারক থেকে এইভাবে ঘামগুলা নিয়া হযরত ওমরের কপাল থেকে শুরু করে এই পুরাটা মুখের মধ্যে নবীজির ঘাম মোবারক দিয়ে দিলেন, মালিশ করে দিলেন। চুলে কম। হযরত ওমরের চেহারাটা একটু মলিন ছিল। যেই মাত্র নবীর ঘাম মোবারক হযরত ওমরের চেহারা মোবারকের মধ্যে জমা হলো, ওনার চেহারাটা নূরে নূরান্বিত, আলোকিত 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 হয়ে গিয়েছে। সর্বোচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী।
ওমর এত সুন্দর না, এত সুন্দর না। আপনি ওমরকে একটু ঘাম দিলেন, ঘাম দেওয়ার কারণে ওমরের চেহারাটা নূরানি হয়ে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। নবী গো একটু ঘাম আমাদেরকে দেন। আমার নবী বলে আজকে আমি কাউকে আর ঘাম দেব না, আমার পাছিনা দেব না। ও সাহাবীরা, তোমরা ভেবেছো, তোমরা দেখেছো আমি হযরত ওমরকে আমার ঘাম দিয়েছি? না না না, আল্লাহ তাআলা আমি নবীরে এত পরিমাণ ইলম, এত পরিমাণ জ্ঞান, এত পরিমাণ বিদ্যা দিয়েছে, আমি নবীর দেহের মধ্যে এই ইলম রাখার জায়গা নাই। তোমরা দেখেছো আমি নবী ওমরকে গাম দিয়েছি, এগুলা গাম না, এগুলা হলো আমি নবীর ইলম গাম আকারে বের হয়ে যাচ্ছে। আজ থেকে দেখবা ওমরের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, ওমর একজন বড় দামি সাহাবী হয়ে যাবে। আমার নবীর কথা ঠিকই হলো, এগুলা হলো নবীর ইলম, নবীর গাম না, গাম আকারে বের হয়ে যাচ্ছে। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও নবী, আমি আল্লাহ আপনি নবীরে সব জানাইছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর জন্য বিশেষ দয়া। এবার আপনারা বলেন, নবীকে আল্লাহ ইলমে গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন, নবীকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? নবীকে সম্মান দিয়েছেন একজনের সর্বোচ্চ আওয়াজে বলেন তিনি কে?